আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে প্রত্যেক গৃহিণীদের জন্য কয়েকটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর অজানা জিনিসগুলো একটু জেনে নিন। আমরা যখন চালটা ভিজাবো পিঠা বানানোর জন্য, তখন চালের ভিতরে এক মুঠো সিদ্ধ চাল দিয়ে ভিজাবো, তাহলে যে কোনো পিঠা সুন্দর মতো হবে। চিতই পিঠা বলেন, ভাজা পিঠা বলেন, বানাতে গেলে কোনো সমস্যা হবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। নাম্বার 2, আমরা মেশিনে পিঠার জন্য চালটা কুটতে দেই কিংবা ভাঙ্গাই। তো মেশিনে যদি না ভাঙ্গিয়ে আমরা যদি বাসায় ব্লেন্ডার মেশিনে ভাঙ্গাই, তাহলে কিন্তু আমাদের চালের অনেক সাশ্রয় হয়। মেশিনে ভাঙানো চালের গুঁড়া থেকে কিন্তু বাসায় ব্লেন্ডার মেশিনের গুঁড়াগুলো অনেক বেশি হয়, আমি নিজে ট্রাই করে দেখেছি। আর এখানে আপনি যদি বাসায় চালের গুঁড়া তৈরি করেন, তো অনেকগুলা সুজি নিজে বানাতে পারবেন। চালের গুঁড়া থেকে সুজি বের করতে পারবেন। আর আপনি চালের গুঁড়া বের করার শেষে যে সুজি থাকবে, সেই সুজিগুলো অনেক ভালো থাকবে। ওই সুজিগুলো দিয়ে আপনি যে কোনো পিঠা তৈরি করতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। নাম্বার 3, এই চালের সুজি এবং গুঁড়াগুলো আপনি ডিপ ফ্রিজে 1 বছর রেখে খেতে পারবেন, এমনকি তারও বেশি ডিপ ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন। তো সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ। তো এই ঈদে আপনারা এই চালের গুঁড়া এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো তখন আর আপনাদের কোনো কষ্ট হবে না, শুধু বের করবেন আর খাবেন। ঠিক এইভাবে পলিথিনে আপনি রেখে দিবেন, টানা 1 বছর 2 বছরও রেখে খেতে পারবেন, কিছুই হবে না আপনার গুঁড়া। আপনার এই টিপস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। টিপস নাম্বার 4, আমরা কাঁচা মরিচগুলা এইভাবে পলিথিনে নরমালে রেখে দেই। এভাবে কিন্তু মরিচ বেশি দিন থাকে না, মরিচগুলো নষ্ট হয়ে যায়। আমরা এভাবে না রেখে যদি একটা কাগজের ভিতরে, এই কাগজের ব্যাগে যদি আমরা এই কাঁচামরিচগুলো রেখে দেই নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু 1 মাস 2 মাস 3 মাস টানা রেখে দেবেন, মরিচগুলো কিন্তু একটু নষ্ট হবে না। মরিচটা একটু যদি বেশি দিন থাকে একটু শুকিয়ে যাবে, কিন্তু কিছুই হবে না এই মরিচ। আপনি এভাবে ফ্রিজ আপ করে রেখে খেতে পারবেন। আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। টিপস নাম্বার 5, আমরা গৃহিণীরা আমাদের কত দায়িত্ব। এই ফার্নিচার মুছো, এই রান্না করো, এই ঘর মুছো, এটা সেটা কত কি। দেখুন সবই তো আমাদেরই করা লাগে, তাই না? দেখুন এই ফার্নিচার মোছার জন্য প্রতিদিন আমাদের কত কষ্ট করা লাগে। তারপরেও নতুন ফার্নিচার আর কিন্তু নতুন থাকে না কিছুদিন পর। কিন্তু আমি আপনাদের এমন একটা টিপস দিব, যে টিপস আপনি যদি ব্যবহার করেন আপনার ফার্নিচার নতুনই থাকবে। আপনি কাঠের ফার্নিচারটা পরিষ্কার করবেন, আগে আপনি একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেবেন। তারপরে আপনি একটা বাটিতে হোয়াইট ভিনেগার আর নারিকেলের তেল মিক্সড করে, তারপরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে সেই হোয়াইট ভিনেগার আর নারিকেলের তেলের ভিতরে ভিজিয়ে আপনার ফার্নিচারটা সুন্দর করে মুছে নেবেন। দেখবেন আপনার ফার্নিচারের রং একটু নষ্ট হবে না, আরও ঝকঝকা হবে। আর যখন নতুন কিনেছিলেন ঠিক তেমনই থাকবে। আপনাকে আমি ভিজিয়ে ব্যবহার করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ফার্নিচারটা মুছে একদম বার্নিশ করে ফেলবেন। যেভাবে ফার্নিচার বার্নিশ করে এইভাবে আপনি বার্নিশ করে ফেলবেন হোয়াইট ভিনেগার আর নারকেলের তেল মিক্সড করে। আপনার ফার্নিচারটা কোনো দিনও পুরান হবে না, নতুন ফার্নিচার নতুনই থাকবে এবং ঝকঝকা হয়ে থাকবে। আমার এই টিপসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। টিপস নাম্বার 6, আমরা পলিথিনে এভাবে মাছগুলো রাখি। তো পলিথিনে না রেখে আমরা যদি টিফিন বাটিতে মাছগুলো সুন্দর মতো ধুয়ে আর লবণ ছিটিয়ে রেখে দেই, তাহলে ফ্রিজেরও কোনো ক্ষতি হবে না আর মাছগুলোও ভালো থাকবে। আপনি মাছগুলো বেশি দিন রেখে খেতে পারবেন। মাছ এর স্বাদ এবং গন্ধ অটুট থাকবে, একটুও নষ্ট হবে না।
টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। টিপস নাম্বার 7, আমরা ফ্রিজে কত তরকারি রাখি। তো আমরা যদি ফ্রিজে এইভাবে ছোট ছোট বক্স কিনে এই বক্সের ভিতরে তরকারিগুলো রাখি তাহলে ফ্রিজ ময়লা হবে না, আর বক্সে রাখলে তরকারিটাও বেশি দিন থাকবে ভালো, আর ফ্রিজটাও কিন্তু পরিষ্কার থাকবে। আর এই বক্সগুলো 100 টাকা 120 টাকা এরকম করে প্রত্যেক মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা এই বক্সগুলো কিনে এইভাবে ফ্রিজে রাখতে পারেন তরকারিগুলো, তাহলে আপনাদের ফ্রিজটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে, আর আপনার তরকারিগুলোও অনেক ভালো থাকবে অনেক দিন। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। নাম্বার 8 টিপস, আমরা মেয়েরা সংসারে সারাদিন কত পরিশ্রম করি, অথচ আমরা নিজেদের যত্ন নেওয়ার কথাই ভুলে যাই। তো যদি আপনারা মুসুরির ডাল ভিজিয়ে বেটে আর আলো চালের গুঁড়া একসাথে মিক্সড করে মুখে হাতে পায়ে যদি নেন, এটা ত্বককে ফর্সা করে আর ব্রণ থেকে রক্ষা করে, এটা অনেক সফট করে ত্বক। তো এটা যদি আপনি ইউজ করেন তাহলে অনেক অনেক উপকার পাবেন। আর এর সাথে যদি একটু দুধ কিংবা মধু মিশিয়ে নেন তাহলে কিন্তু ত্বককে আরও বেশি ফর্সা করে তুলবে। তো আজ আমার এই টিপসটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এমনই সব নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।